বাড়াচ্ছে। ভূমি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের মানচিত্র ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, যার ফলে একদিন হয়তো দেশটির আয়তন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় হয়ে যাবে। এই নতুন চর ভূমিগুলো শুধু মাটির টুকরো নয়, বরং দেশের অর্থনীতি, কৃষি ও জনসংখ্যার ভারসাম্য রক্ষায় ভূমি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের মানচিত্র ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, যার ফলে একদিন হয়তো দেশটির আয়তন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় হয়ে যাবে। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসী আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসুন বাংলাদেশের মানচিত্র ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আকাশে ঘন কালো মেঘ, উত্তাল পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্রের বুকে এক অদ্ভুত খেলা চলছে। এক পাশে নদীগর্ভে বিলীন হচ্ছে জমি, অন্য পাশে নতুন চর জেগে উঠছে। নদীর স্রোত শুধু ধ্বংসই করছে না, গড়ে তুলছে এক নতুন বাংলাদেশ। যেই দেশ একসময় নদী ভাঙনের শিকার হয়ে ভূমি হারাতো, এখন সেই দেশই ভূমি সৃষ্টি করে আয়তন বাড়াচ্ছে। ভূমি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের মানচিত্র ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে, যার ফলে একদিন হয়তো দেশটির আয়তন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় হয়ে যাবে। এই নতুন চর ভূমিগুলো শুধু মাটির টুকরো নয়, বরং দেশের অর্থনীতি, কৃষি ও জনসংখ্যার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বাংলাদেশের আয়তন ধীরে ধীরে বাড়ছে। উপকূলীয় অঞ্চলে জেগে উঠছে একের পর এক নতুন চর। গবেষণা বলছে গত কয়েক দশকে প্রায় 50টিরও বেশি নতুন দ্বীপ বা চর সৃষ্টি হয়েছে। এর ফলে বাংলাদেশের মূল ভূখণ্ড প্রতি বছর গড়ে 20 বর্গ কিলোমিটার করে বৃদ্ধি পাচ্ছে। নদীগুলোতে প্রবাহিত পলির কারণে সমুদ্র ও নদীর মোহনায় সৃষ্টি হচ্ছে নতুন ভূমি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে বছরে প্রায় 100 কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়ে, যা ক্রমশ জমা হয়ে নতুন নতুন চর গঠনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূমি বিশেষজ্ঞদের মতে এই ধারা অব্যাহত থাকলে কয়েক দশকের মধ্যেই বাংলাদেশ নতুনভাবে মানচিত্রে বড় জায়গা নিয়ে স্থান পাবে, যা ভূখণ্ডের দিক থেকে শ্রীলঙ্কার আয়তনের কাছাকাছি পৌঁছে যাবে। এই নতুন ভূমির উত্থানের ইতিহাস নতুন নয়। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা, এরপর বঙ্গোপসাগরে জেগে ওঠে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটি নিয়ে ভারত বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়, কারণ ভূতত্ত্ববিদদের মতে দ্বীপটির নিচে বিপুল পরিমাণ খনিজ ও গ্যাসের মজুদ ছিল। এই দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক গড়ায় আন্তর্জাতিক আদালতে, যেখানে 2016 সালে রায়ের মাধ্যমে ভারত এটি দখলে নেয়। কিন্তু প্রকৃতির আপন খেলায় এই দ্বীপ সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। তবে বাংলাদেশ প্রকৃতির কাছ থেকে হারানোর চেয়ে বেশি পেয়েছে। তালপট্টি হারালেও চর কুকরিমুকরি, ওসমান চর, কামাল চর ও গাঙ্গুয়ালির মতো নতুন চর সৃষ্টি হয়েছে, যা এখন বাংলাদেশের মানচিত্রকে ক্রমেই বিস্তৃত করছে। বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা জনসংখ্যার চাপ ও খাদ্য সংকট, কিন্তু নতুন ভূমির আবির্ভাব এই সংকটকে সম্ভাবনায় রূপান্তর করতে পারে। নতুন সৃষ্ট চরের মাটি উর্বর, যা কৃষি উৎপাদনের জন্য আদর্শ। অর্থাৎ ভূমির এই বিস্তৃতি দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জনসংখ্যার ভারসাম্য রক্ষায় সাহায্য করতে পারে। কৃষি বিশেষজ্ঞদের মতে যদি পরিকল্পিতভাবে এই নতুন জমিগুলোকে ব্যবহারের আওতায় আনা যায়, তবে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি রপ্তানির সুযোগও সৃষ্টি করতে পারবে। বাংলাদেশের আয়তন ধীরে ধীরে বাড়ছে, নতুন ভূমি জেগে উঠছে, আর এর ফলে দেশের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্রও বদলে যাচ্ছে। একসময় অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিলেও এখন নতুন ভূমি সৃষ্টির ফলে এটি একটি সম্ভাবনায় পরিণত হতে পারে। প্রশ্ন একটাই, এই নতুন বিস্তৃত ভূখণ্ড কি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে? নতুন জমির সঠিক ব্যবহার করা যাবে তো?